একটা নাইটির পিস নিয়ে নিলাম। নাইটির পিস নেওয়ার পরে তোমাদেরকে যে সূত্র দেখানো হলো এই সূত্র অনুসারে অঙ্কন করে নিলাম। অঙ্কন করে নেওয়ার পরে কেটে নিলাম। অঙ্কন করে নেওয়ার পরে কেটে নিয়েছি ঠিক সূত্র অনুসারে, এইভাবে কেটে নেওয়া হয়েছে। এখন কি করব, এখন এটার ভাঁজটা খুলে এখান থেকে এইদিকে কুঁচি দিয়ে নেব। নিচের পাটটা আমি খুলে নেব। খুলে নিয়েছি। ভাঁজটা খুলে নেওয়ার পরে কি করেছি, এখান থেকে অর্থাৎ এটা তো কাটিং লাইনের দিকে 4 ইঞ্চি অথবা 3 ইঞ্চিতে একটা কাটা চিহ্ন দিয়েছি। এই পাশেও কাটিং লাইন থেকে 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি ভিতরে একটা কাটা চিহ্ন দিয়েছি। এখান থেকে এই পর্যন্ত কুঁচি দেব, এখান থেকে এই পর্যন্ত কুঁচি দেব। এখন কুঁচি দেব কি করে, কুঁচি দেব এইরকম করে, এইদিকে কুঁচি দেব, আবার এইরকম করে এইদিকে কুঁচি দেব। কুঁচি দেওয়ার পরে আবার দেখিয়ে দিচ্ছি, দিয়ে নেব ভাঁজ লাইনের দিকে। এই দিক থেকে ভাঁজ লাইনের দিকে কুঁচি দেব, এই দিক থেকেও ভাঁজ লাইনের দিকে কুঁচি দেব। কি করব, এখান থেকে সোজা একটা দাগ দিয়ে নিলাম। যে কোনো জায়গায় তোমরা দাগ দিতে পারো, এখানে দিতে পারো, এখানে দিতে পারো, এখানে দিতে পারো, তোমাদের সুবিধার জন্য সোজা একটা দাগ দিয়ে নেবে কুঁচি দেওয়ার জন্য। যেহেতু এটা তেরছা কাপড় আছে, কুঁচি দিয়ে যেন এই দাগটা সমান থাকে। দাগ যদি কম বেশি হয় তাহলে কুঁচিটা কিন্তু ভালো হবে না। এই জন্য যে কোনো কুঁচি, এইদিকে কুঁচি হোক আর এইদিকে কুঁচি দেওয়ার সময় এই দাগ আর এই কুঁচির পরে দাগটা যেন সমান হয়। নেওয়া হয়েছে, তার উপরের অংশ কি করব, এইরকম করে এই মাঝখানে নিয়ে নিব। আর এই যে কাটা চিহ্ন শেপটা দেওয়া হয়েছে, এই শেপের জায়গাতে এখন আমরা কেটে নেব। শেপের জায়গাতে কেটে নিলাম। তারপরে এই যে কাটিং রেখা ছিল, এই কাটিং রেখাতে এখন আমি কেটে নিব। কাটিংটা কেটে নেওয়ার পরে এটা কিন্তু বাদ, এটা আর লাগবে না। এখন দেখো, এখন এখানে মিল করে নিয়ে এইভাবে সমান দাগ দিয়ে কেটে নেব। স্কেল দিয়ে একদম সোজা দাগ দিয়ে নেব। এভাবে কাপড় ভাঁজ করেও নিতে পারেন, একটা একটা করেও নিতে পারেন। এভাবে নিয়ে দেখো কুঁচি কম বেশি আছে, এখন এই সোজা আমি কেটে নেব। একই নিয়মে এই দিকেও কেটে নিতে হবে। উপরের অংশ সাথে নিচের অংশটা জোড়া দিয়ে নিলাম। জোড়া দিয়ে নেওয়ার পরে আমরা এখন লেস লাগাবো। কোথায় লেস লাগাবো, এখান থেকে এই পর্যন্ত লেস লাগাবো, তারপরে এখান থেকে আবার এইভাবে লেস লাগাবো, তারপরে তোমার গলাতেও লেস লাগাবো। এখান থেকে এইভাবে লেস লাগাবো গলাতে, এখান থেকে লাগাবো, এখান থেকে এই দিকে লেস লাগাবো, এইভাবে লেস থাকবে। লাগানোর পরে আবার দেখিয়ে দিচ্ছি। লেসটা নেওয়ার পরে সেলাই যখন দিব, লেসের এই ধারে সেলাই দেব এবং এই ধারে সেলাই দেব। তাহলে টোটালটা সেলাই দিয়ে নিয়ে নেব। সেলাই দিয়ে নেওয়ার পরে আবার দেখিয়ে দিচ্ছি। লাগিয়ে নিলাম, এখন দেখো সুন্দর লাগছে। এইরকম করেই আরেকটা পাট করে নেবে। তাহলে যে কোনো পাট সামনে পিছনে কথা নাই, যে কোনো দিকে তোমরা করতে পারো। তাহলে একটা সামনে পাট, একটা পিছন পাট। তাহলে এইভাবে করে নেওয়ার পরে সাইডে সেলাই দিয়ে দিবে, পুট সেলাই দিবে। হাতা লাগালে হাতা লাগাবে, না লাগালে এমনিতে একটা কুচি দিয়ে রাখবে, তাহলে নাইটি কমপ্লিট হয়ে যাবে। দুটো পাট করে নিলাম। দুটো পাট করে নেওয়ার পরে এখন যে কোনো একটা পাট এইভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে তারপরে এখানে পুট সেলাই দিয়ে নেব। তারপরে তোমরা হাতাও লাগাতে পারো, স্লিপলেসও করতে পারো। তারপরে সোজা করে নিলাম। তারপরে আমি স্লিপলেস বানিয়েছি। তোমরা যদি মনে করো হাতা লাগাবো, হাতা লাগিয়ে নিতে পারো। তাহলে হাতা লাগানোর পরে আমাদের পরে সাইড সেলাই দিয়ে নেবে, তাহলে তোমাদের নাইটি কমপ্লিট। এখন যেভাবে তোমরা চাইবে সেভাবে তোমরা কাজ করতে পারো, কোনো অসুবিধা নাই। যদি কোনো অসুবিধা হয় তাহলে বলবে, আমি আবার সহজ পদ্ধতিতে আবার ভালো করে বুঝিয়ে দেব।